নমস্কার, আমরা এখন পেয়ে গেছি আমাদের জেলার প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং বর্তমানে এই এসএফআই ৩৮তম রাজ্য সম্মেলনের যে অভ্যর্থনা সমিতি তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমরেড জামিল ফিরদৌস। জামিলদা, দীর্ঘ ৪৩ বছর পর আবার মালদায় এসএফআই এর রাজ্য সম্মেলন হচ্ছে। এই রাজ্য সম্মেলনকে করতে গিয়ে এই যে অভ্যর্থনা সমিতি, তোমাদের যে অভিজ্ঞতা এই সম্মেলনকে সংগঠিত করতে গিয়ে, সেই অভিজ্ঞতা সম্পর্কে দু এক কথা আমাদের বলো। প্রথমে এসএফআইকে ধন্যবাদ যে রাজ্য সম্মেলন আমাদের মালদায় আমাদেরকে করার জন্য যারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা আমরা মালদা জেলা সবাই মিলে স্বাগত জানিয়েছি। তাদেরকে ধন্যবাদ যে ৪৩ বছর পর একটা ছাত্র সংগঠন এসএফআই সংগঠন রাজ্য সম্মেলন হচ্ছে, আমরা খুবই গর্বিত। এবং এই কেন্দ্র করে আমাদের যে বিভিন্ন রকম আমরা যে প্রোগ্রামের মধ্যে দিয়ে যুক্ত হয়েছিলাম, মালদা জেলার মানুষ গোটা ১৫টা ব্লক মিউনিসিপ্যালিটি সমস্ত এলাকা থেকে যে হিসাবে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা এবং মানুষের আর্থিক সাহায্য যা আমরা অতীতে যখন করেছি আগের সম্মেলনগুলো, এখন মানুষের যে পরিমাণে আমরা আর্থিক সাহায্য পাচ্ছি সত্যি অভিভূত। আমরা কিন্তু সব জায়গায় যেতে পারলাম না, যদি যেতে পারতাম আমাদের সময় থাকতো তাহলে একটা বিরাট অঙ্কের মানুষ তারা কিন্তু আমাদের এই আর্থিক সাহায্য দেওয়ার জন্য তারা তৈরি আছেন। কিন্তু তবুও যেখানে যাওয়া গেছে যা আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি তারা কিন্তু দিয়েছেন, সহযোগিতা করেছেন, এসছেন, আশীর্বাদ করেছেন, ছাত্রদের উৎসাহিত হয়েছে। এবং মালদা জেলার একটা ছাত্র আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এই সম্মেলনের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আগামীতে মালদা জেলার ছাত্র বিভিন্ন কলেজ যে দুর্নীতি, বিভিন্ন রকম বিষয় শিক্ষাক্ষেত্রে যা চলছে, তাদের আন্দোলনের মধ্যে মালদা জেলা কিছুটা হলেও এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ভালো রূপ আমাদের গোটা রাজ্যের একটা জায়গায় আমরা যেতে পারবো। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে আমরা এই অভ্যর্থনা কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কালচার প্রোগ্রাম ইত্যাদি দিয়েছি। আমাদের পার্শ্ববর্তী জেলা তারা না চাইলেও তারাও আমাদেরকে কয়েকটা জেলা আমাদেরকে হেল্প করেছে। তো সামগ্রিক মালদা জেলা যা দেখলাম আমরা অতীতে সম্মেলন করে যে পাইনি, এখন মনে হচ্ছে যে বামপন্থীর প্রতি, বিশেষ করে ছাত্র সংগঠনের প্রতি মালদার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছেন। সমস্ত মালদার মানুষ যারা সহযোগিতা করেছেন, এখানে সমস্ত অভ্যর্থনা কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ, একটা খুবই সাজো সাজো রব, একটা দেখার মতো পরিবেশ তৈরি হয়েছে মালদা জেলার ক্ষেত্রে, তারা করেছেন। এবং সবাই মিলে যে এসএফআই সম্মেলনটাকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন, করছেন। আগামী সমাবেশ হবে আগামীকাল, সেটাও সাফল্যমণ্ডিত হবে। তার জন্য আমরা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অজস্র সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তুমি তো দীর্ঘদিন জেলার ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলে, তাই এসএফআই এর প্রাক্তনী হিসাবে আগামী প্রজন্মের যে ছাত্র সমাজ যারা ছাত্র আন্দোলন করছে তাদের কি বার্তা দেবে? আমরা ছাত্রদেরকে বলতে, ছাত্ররাই পারে সমাজ পরিবর্তন করতে, ছাত্ররাই পারে স্কুল কলেজে দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা যখন করছিলাম, স্কুলে যাচ্ছিলাম, স্কুলে গিয়ে যা সমস্যা হয়েছিল তাদেরকে নিয়ে আমরা সেই স্কুলে ডেপুটেশন দিতাম, কলেজে ঘেরাও করতাম, বাড়ি বাড়ি যেতাম। সেই কাজও ছাত্র সংগঠন করছে, তারও আরও বেশি সে কাজটা তাদেরকে করতে হবে। এবং যে দুর্নীতি আমাদের ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটিতে দুর্নীতির একটা আখড়া তৈরি হয়ে গেছে। এই ছাত্র সমাজকে আগামীতে ইউনিভার্সিটি দেখতে হবে। মেডিকেল কলেজে দুর্নীতি হচ্ছে সমস্ত কলেজগুলোতে, এবং তৃণমূলের নেতারা সেখানে মাথায় বসিয়ে দিয়ে টোটাল দুর্নীতির আখড়া একটা তৈরি করে দিচ্ছে। স্কুলগুলোতে তৃণমূল একদম ঢুকে গিয়ে তার মাথায় বসিয়ে দিচ্ছে, সমস্ত তৃণমূলের নেতাদের বসিয়ে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠা থেকে একদম রাজনীতি তৃণমূল নিজের রাজনীতিগতভাবে তৈরি করে দিয়েছে। আমার মনে হয় আগামী প্রজন্ম আমাদের এসে ছাত্র ফেডারেশন যারা আছেন মালদা জেলার এই আন্দোলনের মধ্যে দিয়ে এদের মুক্ত করতে পারবে, ছাত্রদের সঠিক দিশা দেখাতে পারবে এবং ছাত্রদের এই আন্দোলনকে সমৃদ্ধ করে যে দুর্নীতি একটা বিরাট হচ্ছে সেটাকে অবসান করতে পারে। আমাদের বিশ্বাস আছে এই প্রজন্মরা আগামী দিনে অনেক আরও এগিয়ে আসবে। এবং শুরু হলো, তারা কিন্তু ভয়ভীতি সব ছেড়ে দিয়েছে। আগামী দিনে আরও লড়াইয়ের ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের বিশ্বাস ছাত্র আন্দোলন মালদা জেলা একটা ভালো রূপ ধারণ করবে।